আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে এরকম একটা ডোমেইন যেমন একদম ফাঁকা মরুভূমি। এখানে কোনো সাইড আছে? এখানে কোনো সাইড আপনারা দেখতেছেন? কোনো সাইড এখানে মানে রান করা নাই, হ্যাঁ? কিন্তু আজকে আমরা দেখব যে কিভাবে আপনি হচ্ছে এই এরকম একটা মরুভূমির মতো শূন্য একটা ডোমেইনে আপনি কিভাবে একটা আ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। একদম ইজিলি আমি দেখাবো। আ তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ১ম এ চলে যাবো একটা নিউ ট্যাব নিবো। নিউ ট্যাব নেওয়ার পর আপনি যেহেতু ডোমেইন বা হোস্টিং দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার হোস্টিং প্রোভাইডাররা অবশ্যই একটা সিপিএনএল দিবে। আপনি যেহেতু ডোমেইনটা রান করবেন, একটা সাইট রান করবেন। তো সেক্ষেত্রে আপনারা একটা ডোমেইন দিবে এটা স্বাভাবিক। বা তখন আপনার মেইলে অবশ্যই ওরা ডোমেইনের সিপিএনএল এর লিঙ্ক দিবে। সিপিএনএল অ্যাক্সেসটা ওরা মেইল করে দিয়ে দিবে। ঠিক আছে? এখন মেইল করে দিছে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? ওই লিঙ্কটা এখানে এনে পেস্ট করবেন বা আপনার ডোমেইনের পরে যেয়ে আ আ সিপিএনএল লিখে দিলেই হচ্ছে চলে আসবে। আচ্ছা যাই হোক। এখন আমরা সিপিএনএল ঢুকবো। আমার যেহেতু অলরেডি আছে অ্যাক্সেস তো সেক্ষেত্রে আমি এইখান থেকে সিপিএনএলটা শর্টকাটে দিয়ে রাখছি যাতে সহজেই করা যায়। এজন্য আমরা শুরুতে হচ্ছে আ cPanel এর জন্য করব। এই যে ১ম এ cPanel ঢোকার জন্য ইউজার নেমটা অবশ্যই দিবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড। ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিছি। তারপর হচ্ছে এখন লগইন এ চাপ দিলাম। দেখেন লগইন সাকসেসফুল। এখন রিডাইরেকশন হচ্ছে। আপনি cPanel এ লগইন করার পরে আপনার সামনে এরকম একটা এরকম একটা হচ্ছে ইন্টারফেস পাবেন, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমরা একদম সহজভাবে দেখব। এখানে সার্চ করেও আমরা ওয়ার্ডপ্রেস পাইতে পারি। একদম আমরা সহজভাবে দেখি, হ্যাঁ? এখান থেকে আমরা একদম নিচের দিকে চলে যাব। আপনার যেভাবে হচ্ছে ফোনে আ প্লে স্টোর থাকে, আ iPhone এ অ্যাপ স্টোর থাকে। তো ওরকম সেম সি প্যানেলের ভিতর আপনার হচ্ছে এই যে যেমন সফটওয়্যারগুলো আছে, ওয়ার্ডপ্রেস আছে, Laravel আছে। এই সবগুলো সফটওয়্যার আছে। আরো ইত্যাদি, ইত্যাদি আরো অনেকগুলো আছে, সাইট আছে যেগুলোতে আপনি হচ্ছে ওয়েবসাইট করতে পারবেন। ওটা কোনো বিষয় না। আচ্ছা, এখন আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল এর জন্য কাজ শিখতেছি। তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। একটা ক্লিক করলাম ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, এখানে ইনস্টল করার জন্য ১ম এ হচ্ছে এই যে দেখেন আসার সাথে সাথেই কিন্তু এখানে কি নিচের দিকে যে হালকা একটু করে এই যে ইনস্টল নাও। আমরা ইনস্টল নাও তে ক্লিক করলাম। এখানে একটা জিনিস দেখবেন, হ্যাঁ? ১ম এ দেখবেন যে আপনি কোন ডোমেইনে এখানে আপনার একাধিক ডোমেইন থাকতে পারে। মেইন ডোমেইন থাকতে পারে, সাবডোমেইন থাকতে পারে। যে মনে করেন আপনার মেইন ডোমেইন তো সেক্ষেত্রে এই যে Dexter.com আমার। তো এরকম নামের পরে .com থাকবে। এরকম আমি মনে করতেছি যে আমি সাবডোমেইন এ করব। তো সেক্ষেত্রে এখান থেকে ডোমেইনটা জাস্ট ডোমেইনটা সিলেক্ট করব। আর এর আগে আরেকটা কাজ এই যে HTTP না কিন্তু। HTTPS দিবেন অবশ্যই HTTPS এরপর আপনি www দিতে পারেন, শুধু HTTP দিতে পারেন। HTTP দিয়া আর HTTP www ডট এটাও দিতে পারেন। আমি HTTPS দিয়ে করতেছি, হ্যাঁ? তো এইখানে ইন ডিরেক্টরি এখানে কিন্তু এই WP দেওয়া থাকে। এটা অবশ্যই আপনি আ করবেন, ডিলিট করে তারপরে হচ্ছে করবেন। আর এখানে হচ্ছে WordPress এর লেটেস্ট ভার্সন গুলা থাকে। এই যে আমি চাইলে আগের ভার্সনেও কিন্তু করতে পারবো, বুঝছেন? তো আমি চাচ্ছি না যে আগের ভার্সন আমি ইনস্টল করব। আমরা লেটেস্ট ভার্সনেই সবসময় ইনস্টল করব। তো এটার লেটেস্ট ভার্সন হচ্ছে 6.8.1, হ্যাঁ? তো এইটাতে আমরা করব। এখন আমরা এটা আচ্ছা আমি এইটাতে করব তো? এই যে HTTPS কিন্তু যোগ হইছে। আমার ডোমিনও যোগ করলাম। এবার আ লেটেস্ট ভার্সন যেটা ওইটাও আমি যোগ করলাম। ঠিক আছে? এখন আমরা এখানে একটা সাইড নেম দিব। সাইড নেম কি দিব? আমার যেহেতু সাইড নেম আমি হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম করব। তো সেক্ষেত্রে dexterAffiliate.com প্রোগ্রাম। আপনার যদি সাইট হয় যে ই-কমার্স ওয়েবসাইট তো সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন যে অনলাইন ই-কমার্স শপ, অনলাইন শপ, হ্যাঁ? ই-কমার্স শপ, ই-কমার্স অনলাইন বিজনেস বা যেটাই হোক আপনি এখানে সাইটের নামটা দিবেন। আপনার সাইটের নাম কি হবে এটা তো আপনি অবশ্যই জানেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে সাইটের নাম দিবেন। আর এইখানে সাইটের ডেসক্রিপশনটা আপনি দিতে পারেন। এখানে সাইটের ডেসক্রিপশনটা আমি কি দিব এখানে আচ্ছা এই যে এইটা হচ্ছে আমার ডেসক্রিপশন মনে করেন, হ্যাঁ? এটা ডেসক্রিপশন না তবুও এইটা দিচ্ছি। আ আমি সাইটের একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি।
এটা মনে করো আমার ডেসক্রিপশন, হ্যাঁ? এইখানে অ্যাডমিন ইউজার নেম, এখানে আপনি অ্যাডমিন রাখতে পারেন বা আপনার নাম নিজের নামও দিতে পারেন। আমি চাচ্ছি যে আমি কিছুই দিব না, এখানে অ্যাডমিনই থাক, সমস্যা নেই। এখন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হইব। অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড না দিলে আপনার সাইট হয়তোবা হ্যাক হয়ে হইতেই পারে, স্বাভাবিক। তো এখানে আমরা এই চাবিতে ক্লিক করলাম। এখানে একটা আ পাসওয়ার্ড জেনারেট করে নিলাম, হ্যাঁ? পাসওয়ার্ড আমি এখান থেকে জেনারেট করে নিচ্ছি। আপনি একটু মানে মাথা খাটায়ে মানে হচ্ছে আপনার নাম দিবেন বা ১, ২, ৩, ৪ বা এই চিহ্নগুলা দিলে হচ্ছে স্ট্রং হয় বেশি। ঠিক আছে? তো আপনি চাইলে আপনার নাম-টাম দিয়ে যেভাবে হোক স্ট্রং করে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পর আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, তো সেক্ষেত্রে আমি এটা এমনি রেখে দিচ্ছি। পরে লগইন করার পর আবার ডিলিট করে দিবেন। তো এইখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম। এইখানে আরেকটা জিনিস, এখানে হচ্ছে আপনার দেয়া লাগবে। একটা মেইল দেয়া লাগবে। সাইটটা যে রান মানে সাইটটা যে যাবে, কিসে যাবে? সাইটের নোটিফিকেশন থাকবে, সেগুলা কোথায় যাবে? তো এইখানে নোটিফিকেশন যাওয়ার জন্য বা সাইটের কোথায় কি হচ্ছে এই বিষয়টা জানার জন্য অবশ্যই এখানে আপনার মেইলটা দিবেন। আপনার আ পার্সোনাল মেইল বা আপনার বিজনেস মেইলটা এখানে দিয়ে দিবেন। এখানে আমি আমার মেইলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখানে ইনস্টলের এখানেও আমি একটা মেইল দিয়ে দিব। সেম মেইলটা দিবেন এখানে। এখানেও যেটা দিছেন, এখানেও সেটাই দিবেন। আমাদের কাজ কিন্তু টোটালি শেষ, প্রায়। এখন শুধু একটা ক্লিক করব, করার সাথেই আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল হবে। এখানে কিন্তু দেখেন আমি আ এখানে কিন্তু কিচ্ছু নাই। ঠিক আছে? কিন্তু এখন যখনই আমি হচ্ছে ক্লিক করব এখানে, এখানে আমি বারবার বলতেছি, ইন ডিরেক্টরিতে কিন্তু ওই WP এগুলা এটা অবশ্যই ডিলিট করে দিবেন। এখন আমি একটা ক্লিক করব, করার সাথেই এখানে হচ্ছে ইনস্টল হয়ে যাবে। আমরা একটা ক্লিক করলাম এখানে। এই যে ইনস্টল নাও তে একটা ক্লিক করছি। দেখেন ইনস্টল হচ্ছে। কিছু সময় নেবে। কয়েক সেকেন্ড বা ১ মিনিটও লাগবে না। সর্বোচ্চ কয়েক সেকেন্ড লাগে। দেখাচ্ছে ৩-৪ মিনিট। এত সময় তো লাগে না। আর নেটের উপর আপনার নেটের স্পিডের উপর এটা করে ডিপেন্ড করে যে কত সময় লাগবে। এটা কিন্তু এই যে অলরেডি ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ? এখন দেখেন এখান থেকে আপনি পাবেন। এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করার জন্য আ সাইটের URL টা পাবেন, হ্যাঁ? এখানে যদি আমি আ নিউ ট্যাবে নিই এটা। নিউ ট্যাবে নিয়ে এখানে গেলাম। দেখেন এখানে হচ্ছে আমার সাইটটা এখানে দেখেন রান করতেছে। একদম শো করতেছে। এরপরে হচ্ছে আমরা যদি এই সাইটে ভিজিট করি একদম যখন আপনাদেরকে দেখাইছিলাম ওই যে শূন্য, হ্যাঁ? জি। এখানে কিছু ছিল না। আমি কোথায় সেটা দেখাচ্ছি, দাঁড়ান ওয়েট। এই গেমিং এ কিন্তু কিছু ছিল না। এখন আমি যদি রিলোড দিই, দেখেন এখানে কি আসলো। এই যে অ্যাফিলিয়েট ডেক্সেল অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই যে এই ডিয়ার এই জায়গাটা কিন্তু আমরা ওই যে সাইটের নাম দিয়েছিলাম। ঠিক আছে? এখানে ব্লগ, হ্যালো ওয়ার্ল্ড, এই তো হয়ে গেছে। আমাদের সাইট কিন্তু আ হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আশা করতেছি যে আপনাদের ভিডিওটা আ ভালো লাগছে এবং আপনার যদি কোনোভাবে একটু উপকৃত হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই সিরিজটা ধারাবাহিকভাবে করতেই থাকবো ইনশাল্লাহ। এরপরে আমরা দেখব যে মানে এর পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস সাইটে করতে পারেন। একটা থিম ইনস্টল করতে পারেন। একদম ইজিলি। তো এটা দেখার জন্য আপনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আসলে আপনারা কি চাচ্ছেন বা কি আমার থেকে কি চাচ্ছেন। তো এই তো। তো আল্লাহ হাফেজ।